আরে গরু এরকম করে কে? তোরা রেডি হইছস? আরে হ, আমরা রেডি হয়ে বাড়িলাম। যাই চল তাড়াতাড়ি যাই না হাটে যাইতে হইব। যে গরুটা পছন্দ হলে কিনে নিয়ে আসতে হইব। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছস। এখন চল গরুর হাটে যাই, গরু যেটা পছন্দ হইব সব থেকে বড় গরু যেটা ওটাই এবার কিনবো, ওটাই কুরবানি দিব। হ্যাঁ ঠিক আছে। দিহান কতর মধ্যে কিনবি গরু? কিনবো এই টাকা নিবো 5 লাখ। যদি পরে আরো লাগে পছন্দ হলে নিবনি, সমস্যা নাই। ওই বন্ধু, বাজারে তো নতুন একটা গরু আইছে, গরু নাকি যে মহিষ কি জানি নাম, ডোনাল্ড ট্রাম্প নাকি কি জানি নাম। ডোনাল্ড ট্রাম্প মনে কর যে সেই রকম গরু, ওটাই বলে বাজারের সবচেয়ে বড় গরু হাটের। কষ্টি তাহলে এক কাজ করি, চল ওটাই কিনে নেই। হ্যাঁ চল যাই, আগে ওটা দেখি, দাম দর করি। যদি আনবো বাজারের মধ্যে থাকে কিনবো, যদি লাগে আরো লাগলে আরো দিব, সমস্যা নেই, ওটাই কিনে নেব। আচ্ছা ঠিক আছে, তুই কি কালার কিনতে চাস সেটা বল। গরু তো দোস্ত লাল গাড়ির ভালো। এই লাল কালার কে বানিয়ে নিলে ভালো লাগে না, এসে ভালো আমরা সাদা গরু কিনি সেই দেখতে। হ্যাঁ, সাদা না নিয়া তুমি পিঙ্ক কালার নেও গা। এই বেটা, এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, একজনকে সাদা নিবা, আরেকজনকে পিঙ্ক পিঙ্ক শুরু করছে। গরু নিলে লাল কালার নিমু, লাল কালার গরুর উপরে কোনো গরু হয় না। আর এই তুই সাদা গরুতে কি করবি? না কইলাম সাদা গরু দেখতে সুন্দর, তো আমার মতো দাদা আমার সামনে কালার নাকি, আমার তো সাদাই সব। হ্যাঁ, সাদা দেখা সাদা সাদা দরকার নাই, গরু লাল ভালো, লালই কিনবো, এত বেচার পারিস না। দোস্ত ওই মনে ভাবতেছ আর গার্লফ্রেন্ডের মতো একটা গরু লাগবো। গার্লফ্রেন্ডের জায়গায় আর গরুর জায়গায় গরু হইব লাল। হ্যাঁ ঠিক লাল, আছে? আচ্ছা তোরা যা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, চল চল যাই। চল এখন যাই, বাজারে যাই। চল চল। এই দাঁড়া দাঁড়া, কি রে তোরা কই যাইতেছস? আমরা তো হাটে যাইতেছি গরু কিনবার লিগে। হাটে যাইতেছস? তাহলে আমরাও যাবো। এই তোরা কি কর? তোরা মেয়ে মানুষে হাটে যাবি? তোরা কি পাগল হয়ে গেছিস গা? আরে এখানে পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, কোথাও কি লেখা আছে যে মেয়ে মানুষ হাটে গিয়ে গরু কিনতে পারবো না? তাছাড়া শুনলাম তুই নাকি এবার অনেক বড় একটা গরু কুরবানি দিবি। আমরাও যাই দেখে আসি কেমন বড় গরু তুই কিনস। বন্ধু বান্ধব হিসেবে তো আমরা যাইতেই পারি। তাই তো, আর তারপর আমি তোর পছন্দ করে দিলাম যে কোন কালারটা বেশি ভালো হবো। এই চুপ থাক। তোরা মেয়ে মানুষ যে কালার পছন্দ করে দিবি, ওই গরু নিয়ে আর কোরবানি দেন না, ওই না দিয়ে টিকটক করে লাগবো লাস্ট, বুঝছ নাই? থাম থাম, তুই যেমন করে বলতাছস যে আমাদের পছন্দ মানে খুব খারাপ। ওইছে তখন নাকি আমি তর্ক করলাম না। শোন, গরু কিনবো 5 লাখ টাকা দিয়ে, গরু যাতে দেওয়ার মতো হয়। এই এলাকার সবচেয়ে বড় গরু আমি কিনবো, ঠিক আছে? আর গরু দেখে যাতে মানুষে কয় যে সবচেয়ে বড় গরু আমরাই কুরবানি দিচ্ছি, ঠিক আছে? এমন ভাবে বলতাছস মনে হয় হাতি কিনে নিয়ে এসে হাতি কুরবানি দিবি। এই হাতি কুরবানি দিব নাকি মোষ কুরবানি দিব, তোর কোন রাখবো? হ্যাঁ, আসলে তো কথা আমার খুঁজা মারা কথাবার্তা। আর তোরা যা, তোরা যা, আমি বাড়িতে টাকা নিয়ে আসি, তোর রেডি হয়ে জায়গা তোর নিয়ে যাবি। হ্যাঁ, যা যা যা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন বাড়িতে যাই। কিন্তু এই জায়গায় কি দাঁড়ামু? আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আসবি, তোর রেডি হয়ে তো আবি আগে। আরে রেডি আছে, তুই আইলে পরেই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আবার এই জায়গায় আইস কিন্তু, ঠিক আছে? আচ্ছা যা। ওই বোন, ওরা তো গেল। হ্যাঁ, ওরা তো রেডি হয়ে এক গায়ে আউগা, আর আমরা যাই নিয়ে টাকা তোর নিয়ে ঘুরন যাবো না 5 লাখ টাকা। আচ্ছা ঠিক, আমি যে অ্যাকাউন্টে রেখে দিছি। আচ্ছা হন, আমি বাড়ির থেকে যাই নিয়ে টাকা পয়সা নিয়ে আসি, ঠিক আছে? চল যাই। আচ্ছা ঠিক আছে, চল চল। হ্যাঁ। কই গেলি রে মা? হ্যাঁ বাবা বলো। কি রে, সাগর কি এখনো আসে নাই? কই সাগর কাকা তো আসে নাই। খস কি এখন পর্যন্ত সাগর আসে নাই? ওর একটা গরু দেখবার লেগে পাঠাইছি, কালকের পরের দিন হচ্ছে ঈদ, এখন পর্যন্ত গরু দেখাই হইলো না। না না, ওরে যে না কিচ্ছু হয় না, খুবই অলস হয়ে গেছে। শোনো বাবা, ভালো যাচাই বাছাই কইরা ভালো একটা গরু কিনবা, বড় সড়ো গরু কিনবা, যাতে এই এলাকার মধ্যে আমাদের গরু সবার থেকে বড় থাকে। কি কইলি মিমিরা, আমি কি কোনো বছর ছোট গরু দিছি? সবসময় তো আমি বড় গরু দিই, সবসময় তো আমার নামটাই থাকে। আর সবসময় তো সাগরই গরুটা যাচাই বাছাই করে, ও আবার চিনে ভালো, ও গরুর কালারও বুঝতে পারে বা গরুর দাম দরও ভালো করতে পারে, এই জন্য তো ওরে পাঠাই। এবার পাঠাইছে, এবার অলসতা করতেছে। বাবা, দিহান তো বললো যে এবার গরু কিনতে নাকি দিহান যাব। দিহান যাবো তাই কি হয়েছে, যাক, গরু দেখতে তার নিষেধ নাই। দিহানও দেখবো, সাগরও দেখবো, দুজনে মিলাই দেখে নিয়ে আসুক। কই দিহানটা তো দেখতেছি না, সে সাগরের গেছে কত আগে, সাগরের খোঁজ নাই। এতক্ষণ সময় লাগে, আর তাছাড়া সেই তো প্রত্যেকবার গরু দেখাশোনা করে, দাম দর করে, ভালো গরু কিনা এইটাই সে বুঝছে। সাগর আইসি, চিন্তা করেন না, গরু আমি 4-5টা দেখাইছি,
তারই ভিতরে রফিকুল ভাই গোবাচ্তে যে গরু দেখলাম না, হ্যাঁ। পুরো সাইজটা ভালো। হারামে পারলে তো গরু বাইরে বাই করে না, গরু দেখতে খুব মোটা কথা আছে। এটা যদি আসলে- কেনেন লস হবো না। এই যে আমি তোরে বলছি না যে ছাগলের উপর ভরসা রাখা যায়, ও প্রতিবারই তো গরু যাচাই বাছাই করে, দাম দর করে, এবারে ভালোটাই হয়তো পাইছে। আরে ওই গরু মানে ফিটফিট যে খাওয়ায়, এগুলা খাওয়ায় নাই। দেশি গরু, জাত ভালো গরু, দেখতে খুব সুন্দর। ভালো করছস, এরকম একটা গরু আমি খুঁজতেছিলাম। যে কুরবানি দেওয়ার জন্য যদি ভালো গরু না হয় তাহলে হয় না। আচ্ছা দাম কেমন হবে ওইটা? দাম যাচাই বাছাই করি নাই, এটা যাচাই বাছাই করা যাবো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তোমার পোলা দিহান কি মানবো। এই মানবো না। হ্যাঁ বাবা, দিহান তো বলছে যে গরু কিনতে নাকি ও যাবো। বলছে ঠিক আছে, ও কাকার লগে যাক, সমস্যা কি, দুজনে মিলাই কিনলো। এক কাজ করি, আমি টাকা নিয়ে আসি, দিহান আসতে থাক। এটা বড় কথা না, তুমি কিও নি, কিন্তু দিহানের কথা হলো দিহান হাত দিয়ে যাচাই বাছাই করে গরু কিনবো। বাড়ি বাড়তে গরু কিনলে দিহানের কি মন শান্তি ওনে? তা না হয় বুঝলাম, দিহান আসুক, আমি বুঝাই কমনি, ও মানবো, এটা কোনো সমস্যা নাই। তুই যারা পছন্দ করছিস গরু ওইটাই আনবি, ওইটা আমার মনে হইতেছে ভালো হইব। হ আমি সকল আব্বা কি ব্যাপার, ওই টাকা দাও তাহলে। হ টাকা দিব, তুই তোর কাকার লগে যা, তোর সাগর কাকা একটা গরু দেখে আইছে, গরুটা বলে অনেক ভালো। সাগর, দাঁড়া আমি টাকা দিয়ে আসি। হ রফিকুল ভাই আছে না, হ্যাঁ। কাকা বাড়িতে গেছিলাম, একটা গরু হাড় গরু দেখে আইছি, কালারও খুব সুন্দর, দেশি গরু, পিটপিট খাওয়ায় নাই, তাই নাকি, ভালো হবো কি? ভালো হবো। তা আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসুন, যাই পছন্দ হইলো হইলো, নাহলে এই যে। আড়ে থেকে কিনুন নি। তা নিয়ে আসো, আমার তো এই নিয়ে 5 আসলো লাখ টাকা আছে। 5 লাখ টাকা তো বিশাল বড় গরু না যাবো, তাহলে 8,000 না গরু, রফিকুল ভাই গরু গরু না। 5 লাখ টাকা দাম হবে না। তো 5 লাখ টাকা দাম হবো না, তাহলে আমি ওই কিনে কিনে গিয়ে আমার দরকার অত বড় গরু, যেটা 2, 4, 5, 10 গ্রামে নাই গে। এই যে এতক্ষণে বলছিস একটা সত্যি কথা, এই এলাকায় এমন কোনো মানুষ যাতে না থাকে যে আমাদের থেকে বড় গরু কিনতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটা কাম করি, তাহলে আমি আমার বন্ধু বান্ধব করে নিয়ে আড়িয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দেখে রাখিস। আর তাদের অমনি গেলাম আমি। দেখে যাস। আমি তোমারে কইলাম না, পোলা নিয়ে তো হলো বড়, পোলা তো এরা মানবো না, আরে যাবো বন্ধু বান্ধব নিয়ে, যাক সমস্যা নাই, প্রয়োজনে আমি পিছিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে, তুই একটা হাতে খোঁজ না দিস, আচ্ছা টাকা পয়সা দিন খেয়াল রাখে। আমি গেলাম, বাসায় গেলাম, একটু কাজ আছে আমার, আমি চলে যাবো আবার। আচ্ছা যা। আচ্ছা বাবা, আর একটা ফ্রিজ কেনার দরকার ছিল না? তা না হয় কিনবনি, আগে দেখ তোর ভাই কত বড় গরু কিনে নিয়ে আসে, গরু দেখে সেটা প্রয়োজন হলে ফ্রিজ একটা কিনবনি। যাই, আমি একটু বাজার গেলাম। ঠিক আছে, যাই, আমি কাছে। উফ, এখন আসতেছে না কেন? ওই কিরে, এই যে আইছে। তো হ্যাঁ, এই যে টাকা নিয়ে বসছি, আর ওরা কই? ওরা ওরা তো গেছে, ওরা যাবো না বলে। আচ্ছা নাই গেলে নাই, চল আমরা যাই নিয়ে আড়ের থেকে এই গরু কিনে নিয়ে আইয়া। আচ্ছা ঠিক আছে চল। ঠিক আছে। দোস্ত দাঁড়া, তুই টাকাই সন্দেহ করে নিয়ে এসছ কি দিকে? আরে তাই কি হইছে? এতগুলো টাকা এখন যদি আমরা রাস্তাতে যাই, কেউ যদি আমাকে ডাকাতি করে, চুরি হয়ে যায় তখন কি করবি? আরে ধর, ওইসব চিন্তা করিস না তো, ওইসব চিন্তা করলে লইতে পারে। সবসময় কি টাকা বাবা করে সেভে নিয়ে যাওয়া লাগবে নাকি? এমনি করে ধরে পেঁচাই নিয়ে যাবো গা, কেউ বুঝবই না যে শপিং ব্যাগে এত টাকা। বুঝতে পারছি, কিন্তু দোস্ত এই যে আমরা যে বাজারে গেতাছি, হ্যাঁ গরু এখন যেটা পছন্দ করুম, লাল কালার, কিন্তু লাল কালার ছাড়া কিন্তু গরু নিব না। হয় দোস্ত, লাল কালার ছাড়া কি গরু নিয়ে যাবো? আর লাল কালা হলুদ না দরকার নাই, দরকার হইলো সবচেয়ে বড় গরু। হ্যাঁ। এই এলাকায় মনে করছে যাতে সবচেয়ে বড় গরু আমারই থাকে, আমি জানি কুরবানি দিই। দোস্ত আমাকে চেয়ারম্যান কিন্তু 3 লাখ টাকা একটা গরু কিনে নিয়ে এসে, আমি গরুটা দেখছি, ওদের থেকে কিন্তু বড় গরু আমগো লাগবো। আরে দোস্ত এনে টাকা নিছে কত? 5 লাখ। চেয়ারম্যান কত দিয়ে কিনছে? 3 লাখ। তাহলে আমারটা বড় হইতে পারে না? হ্যাঁ বড় অবশ্যই বড় হইবো। আমারটা অবশ্যই বড় হবে এটার থেকে। এটাই কি মাংসই নাই, আড্ডি খালি আর না গাল। হ্যাঁ ঠিকই বলছো। তুই চিন্তা করিস না, আমি মনে করতে 5 লাখ টাকা নিয়ে আইছি, প্রয়োজন হলে যদি আরো 2-3 লাখ দেন নাকি তাও দিব, তারপরেও সবচেয়ে বড় গরু আমি কিনবো। হ্যাঁ দোস্ত, একদম আমার মনের কথা বলছো। এই এলাকায় সব থেকে বড় গরু হইবো আমার দোস্তর, আমার দোস্ত কুরবানি দেবে এলাকায় সব থেকে বড় গরু। হ্যাঁ দোস্ত, আমি আব্বা আমার লোকের কথা কই নিয়ে আইছি, প্রয়োজন হলে আরো নিয়ে, আপনি চিন্তা করিস না, চল যাই আরে চল। আচ্ছা ঠিক আছে দোস্ত। ওই দেখ কত বড় গরু। বাহ 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 বাহ। এই বড় তো গরুটা। ভাই আপনারা কি গরু কিনবেন? হ্যাঁ। আপনি গরু বেচবেন? হয় যে গরু দেন না, কত বড় গরু নিয়েছি। কোন কি এত বড় গরু? হ্যাঁ দেখ ভালো হইছে, এটা নিলে তো আমাদের এলাকায় 10 গ্রাম হতে এত বড় গরু নেই। আরে হ দোস্ত, এই এত বড় গরু তো মনে হয় বাজারে উঠে নাই। এই বড় কিন্তু গরুটা। আচ্ছা এটার দাম কত? দাম ভাই বেশি না, 1 লাখ টাকা দেন। কি? 1 লাখ টাকা। কিরি? এই দোস্ত,
আমার মনে হয় কি গরু এটা চুরাই গরু বুঝছ, এর লেগে তো এত কম দাম কইতাছে, নাইলে নিম্নে এই গরুর দাম 8-9 লাখ টাকা বলছো ঠিকই তো দেখতাছি। এই আমি বুঝলাম না, আপনি কি গরু চুরি করে নিয়েছেন নাকি? হ্যাঁ, গরুর দাম 1 লাখ টাকা কেমনে হয় এত কম? আপনি কি করেন এটা চুরি করার আমাকে লিয়ে? এটা আমার নিজের গরু, ছোটবেলা থেকে পালতাছি, পালতে পালতে বড় হয়ে গেছে। কোন কি আপনি হ্যাঁ নিজের গরু ছোটবেলা থেকে পালতে পালতে বড় হয়েছে, এত বড় গরু আপনার দাম চাচ্ছেন 1 লাখ টাকা, আপনার মাথায় কি খবর নাকি? আরে ভাই বুঝেন নাই, এই গরু আমারই দেন না। এই যে গরু গলায় আমি দড়ি দিই নাই, গরুর আমি যা কই তাই শুনে, বুঝছেন কি? আপনি কেনার পরে আপনিও যা করবেন তাই শুনবো। আরেকটা কথা শুনেন, এই সামনে হলো কুরবানি, আমি চাই যে আমার গরু দিয়ে মানুষ কুরবানি দেখ। আর এই গরু আমি নিজে খাওয়াইছি, নিজে পালছি, আমার তো এত কষ্ট হয় নাই, এত খরচ হয় নাই, যার ধরুন আমি কবের মধ্যে বেচা পালাইতেছি। গরু নেন, নিলে আপনি লাভ হবো। দোস্ত তুই গরুটা নাও, গরু নিলে ভালোই হবো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি নিজেরই গরু আর আপনি লালন পালন করে বড় করছেন, আচ্ছা আপনি 1 লাখ চাইছেন, 1 লাখই দিতেছি। টাকা নিয়ে আসছিলাম 5 লাখ, কিন্তু এখন কি করবো? আচ্ছা এই দেন টাকা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু গরু নিমু কেমনে? এর তো দড়িও নাই। নিবেন কেমনে মানে? আরে দড়ি টড়ি লাগবো না, আপনি খালি কবেন যে গরু আমার সাথে আসো, দেখবেন যে আমাদের পিছিয়ে ঠিকঠাক মতন যাইতেছে। কি কই দোস্ত, পুরো কথা শুনে। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই। ঠিক আছে ভাই, তাহলে আপনারা গরু নিয়ে যান, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। দেখ বস্তার মধ্যে কি একটা গরু পাই গেছি। আরে দোস্ত এটা দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে গা। দোস্ত আমরা দেখেছি। আর দিচ্ছি মানে কি সেই দিকে দিচ্ছি। এই গরু আসো 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 আস 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 আস। কি রে মেয়ে, দিহান যে গরু কিনবার গেল, এখন পাইল না, কখন আসবো? হ্যাঁ, এখনো তো আসতেছে না, এত দেরি হয়। বিহান, এই তোমরা যাও নাই কেন? ওরা কি চলে গেছে? হ্যাঁ, ওই তো সে কখন চলে গেছে। দেখছো দেখছো দিহান কামডা করলো কি? কথা ছিল আমাদের সাথে নিয়েও হাটে যাব, কিন্তু না, আমাদের রাইখে চলে গেল। আরে আমি তোরে বললাম না যে নিয়ে যাব না, ও তো এমনই। আমি তো জানতাম তোমাকে নিয়ে গেছে। কি রে মিম, দিহান আবার নিয়ে জানে কেন? নিয়ে গেলে তো পারতো। কি জানি বাবা, দিহান তো আমারও বললো যে ওদের নিয়ে যাব, কিন্তু ওদের নিয়ে যায় নাই। বুঝলাম না। জানো আমরা কত আশা করছিলাম যে হাটে যা দেখবো, সব থেকে সুন্দর করে যেটা সেটাই কিনে নিয়ে আসবো। ঠিক কথা বলছো বাবা, দিহান কিন্তু কাজটা একদমই ঠিক করে নাই। ঠিক আছে, রাইখা তো চলে গেছে, এই শিক্ষা আমরা ওরে দিব, ওরে দেখে নাই। চল এই না না, তোমরা যাইও না, দিহান গরু নিয়ে আসুক দেখে। এই যে গরু নিয়ে আসছি। আল্লাহ, কি এত বড় গরু! হ্যাঁ, এত বড় গরু, এই গরু আমরা কিনছি। আর এই তো এত বড় গরু, এই 2-4-10 টাকার কোনো জায়গায় নাই। হ্যাঁ, আসলেই তো এত বড় গরু কোনো জায়গায় নাই। আমি গরুটা একটু বড় হয়েছে, তাই না? অনেক বড় গরু এটা। কি রে, তোর সবার পছন্দ হয়েছে? পছন্দ তো হইছে, কিন্তু দিহান তুই যে আমাদের রাইখা গরু কিনতে গেছস, কাজটা কি তুই ঠিক করছস? আরে না, আমি তো নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু ওই যে ওরাই তো কইলো যে তোরা নাকি যাবি না, তাই আমি ওকে দুজনে নিয়ে গেছিলাম। এই, আমরা কখন বলছি যে আমরা যাবো না? আচ্ছা তোরা যে মিথ্যা কথা কেন বললো সে? আমরা চাইছিলাম যে আমরা নিজেরা যাবো, যাই দেখে একটা গরু কিনে আনুম। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু গরু নিয়েছে দেখ তো পছন্দ হয়েছে নাকি। পছন্দ তো হইছে। আচ্ছা এই গরুটা কত টাকা নিছে? নিচে অনেকটা দাম নিচে। আরে বল না কত টাকা নিছে? দিহান, ওরা যেহেতু জানবার চাইতেছে, কষে গরুর দাম কত নিছে? 1 লাখ টাকা নিচ্ছে। হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে এত বড় গরু, হ্যাঁ। আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি জানি তোমার কারোর বিশ্বাস হবে না। এই দেখো, এই জায়গায় বাকি 4 লাখ টাকা আছে। আমার তো সত্যি বিশ্বাস হইতেছে না, বড় গরুর দাম এত কম টাকা। আরে হ, এত কম টাকা হো। আসলে। বাকি 4 লাখ টাকা ফেরত দিয়ে দিছে। হ্যাঁ, আমি যার কাছে গেছিলাম ওনার কথা শুনে আমরা অবাক হয়েছিলাম যে 1 লাখ টাকা এত বড় গরু কেমনে হয়। আর পরে সে বললো যে এই গরুটা নাকি তারই, সে ছোট থেকে লালন পালন করে এত বড় করছে, আর তার নাকি নিয়ত আছে কুরবানি মানুষের হ্যার গরু দিয়ে যাতে মানুষ কুরবানি দেয়, এই কারণে কম টাকায় দিয়ে দিছে। হ্যাঁ, আরে গরু এরকম করে কে? হ্যাঁ, তাই তো, গরু এরকম শুরু করছে কে? বুঝলাম না, এমন করে কেন গরু? আল্লাহ, এই গরুটা কেমন দিতেছে আল্লাহ গো। ওরে বাবা রে বাবা।
তোরা আইছস? হ্যাঁ? দিহান, তুই এটা কেমন গরু কিনতে হচ্ছে? এই গরু তো খেপা ধরা গরু। আরে এই গরু তো তুই কোরবানি দিতে পারবি না। হ্যাঁ, একটা কাজ কর, যার কাছ থেকে এই গরু আনছস তার দিয়ে দে, তাই ভালো হবো। আরে আমি কিবা করে কমু যে গরুটা এমন কিনলি কে? হ্যাঁ, আর তাছাড়া যার কাছ থেকে কিনছি এর আমি কই কই যাবো? আমি ভালো করে চিনিও না। গেছি আর গরু দেখাইছে, আমরা কিনে নিয়ে আয়া পড়ছি। আমার মনে হয় কি গরুর এমন সমস্যা আছে দেখি হয়তো বা তোদের কাছে বিক্রি করে দিছে। আর তাছাড়া দেখ, এই গরুর কাছে কোনো রশিও নাই। আচ্ছা তুই বল, এমন করে রশি ছাড়া গরু কি কেউ কোনোদিন বিক্রি করে নাকি? এই গরু যদি এমন করে এলাকার সবাই দেয় তাহলে কেমন হবো? আরে আমি তো সেটা বুঝতেছি না আমি কি করি। আচ্ছা এটা তোরা কাজ কর, তোরা সবাই বাড়িতে থাকা দাদার মতো। আমি দেখি গরুটা কই আছে। ও নীরব, তাড়াতাড়ি চল, আমরা সাথে গরু ঠিক আছে। তুই দেখে শুনে থাকিস, আমি বাবারে বলতাছি। আচ্ছা ঠিক আছে। কি যে করি না, শালার কি গরু কিনলাম, আরে আমার ঠকাই দিল, ধরা গায়ে দিল। এই গরু আর আমি কোনো খুঁজে পাই কই না কোথায় গেছে আল্লাহ জানে। এই তো পাইছি, এই যে গরু তোমার আমি পাইছি। এই যে তুমি কি শুরু করলা? তুমি এলাকার ব্যক্তি মানুষের দাওয়ায় ডোয়া একদম একজনের পুকুরে পালাই দিছো, পানিতে পালাই দিছো, খেতে পালাই দিছো। আরে রে তোমার বয় মানুষের ঘরেতে বাইরে পারবার না। তুমি একটা কাম করো, আমি তোমার দুটা পায়ে ধরি না, দুইটা না, আমি তোমার বয়জনের 4টা পায়ে ধরি। তুমি জেন থেকে চলে যাও গা, আমি তোমার কুরবান দিম না। তুমি যাও গা তুমি। আমি তো এমনি যাব না। তুই যদি আমাকে অন্য কারো কাছে বিক্রি করে দিস তাহলে আমি তার সাথে চলে যেতে পারবো। তাছাড়া আমি এমনি এখান থেকে যেতে পারবো না। তুই আমাকে অন্য কারো কাছে বিক্রি করে দে, বিক্রি করে দে। আল্লাহ, কি কও? সত্যি কইতাছ তো? তোমার যদি অন্য কারো কাছে বিক্রি করে দিই, তুমি যাবা তো? আমার গ্রামে আর জীবন আবা না তো? সত্যি বলতেছি। ঠিক আছে, আমাকে নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দে, আমি তোর সাথেই চলে যাচ্ছি। চল। আচ্ছা ঠিক আছে, আসো।